আমরা আসলে বাংলাদেশে যারা বসবাস করি, তো বাংলাদেশে যেটা হয় দেখবেন কি, যে বড় বড় যখন গাছ হয়ে যায়, মানে অনেক গাছ থাকে না, যে গাছের বয়স যখন 10-12 বছর হয়, তখনই কিন্তু মানে গাছগুলো কেটে ফেলা হয়, মানে হচ্ছে টাকার জন্য বিশেষ করে। তো আজকে একটা জিনিস আপনাদেরকে দেখাই, যে মরিশাসে কত বড় বড় গাছ দেখেন, তারপরে ওরা কাটে না। যেমন ধরেন, এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক বিশাল বড় গাছ। দেখেন এটা কত বড় গাছ, জানেন এই গাছটা আসলে কি গাছ? এটা হচ্ছে তেঁতুল গাছ। তো দেখেন কত বড় গাছ, এটা হচ্ছে তেঁতুল গাছ। কত বড় তেঁতুল গাছ, এরকম প্রায় চারটা চারটা গাছ আছে ওই সাইডে। কারণ যেহেতু এখন অফিস টাইম, এই জন্য আমি আসলে আপনাদেরকে দেখাইতে পারতেছি না, ভিতরে যাইতে পারতেছি না, যেহেতু আমি আজকে অসুস্থ, আমার এই জন্য আমি ছুটি কাটাচ্ছি কোম্পানিতে। তো দেখেন কত বড় বড় গাছ, এখানে কিন্তু তেঁতুল দিয়ে ভরে গেছে। তেঁতুল, প্রচুর পরিমাণ তেঁতুল আসছে। এমনকি তেঁতুল গাছের নিচ দিয়ে তেঁতুল পড়ে, মানে মানুষ হাঁটতে পারে না, এত পরিমাণ তেঁতুল হয় গাছে। কিন্তু এই তেঁতুল কিন্তু আসলে বিক্রি করার জন্য কিন্তু এই গাছটা রাখে নাই। এরকম একটা তেঁতুল গাছ যদি বাংলাদেশে থাকতো, তাহলে মনে হয় আরও বহু বছর আগেই এটা কেটে ফেলতো। আর আর এই তেঁতুল গাছের বয়সটা কত বছর সেটা আমি বলতে পারবো না, আমি সঠিক জানি না। তো এটা তো গেল, দেখেন আরও আমি আপনাদেরকে গাছ দেখাই, আরও দেখাচ্ছি, অনেক বড় বড় গাছ আছে। এই যে এই পাশটা হচ্ছে থাকার ঘর, যারা এখানে কাজ করে তারা হচ্ছে এই ঘরে থাকে। তো আমি যেদিকে যাচ্ছি দেখেন, এটা হচ্ছে, এইগুলো হচ্ছে থাকার ঘর। এখানে আজকে কিন্তু প্রচুর পরিমাণ রোদ, মানে অনেক রোদের আজকে পাওয়ার। তো তারপরেও কিন্তু এই ঘরের ভেতরে, যখন এই যে এই ঘরটা, এই ঘরের ভেতরে কখনো ছায়া, শুধু সবসময় ছায়াই থাকে। কখনো দেখা যায় না যে এই সূর্যের আলো আমরা আসলে কখনো পাই না, দেখা যায় না। এখানে একটা আমের গাছ, অনেক বিশাল মোটা একটা আমের গাছ। তো এটা খুব একটা মোটা না, এখানে আম ধরে, প্রচুর আম ধরে। প্রায় তিন, যখন মুকুল আসা শুরু করে, তো মুকুল আসলে দেখা 3-4 বার হচ্ছে মুকুল আসে, তো 3-4 বারে হচ্ছে প্রচুর পরিমাণ আম আসে এই গাছে। দেখেন নারকেল গাছও আছে এখানে, নারকেল গাছ তো অনেক আছে এই দেশে, প্রচুর। তো তারপরেও কিন্তু এই গাছগুলো কাটে না, চাইলে কিন্তু সে কাটতে পারে, কিন্তু তারা কাটে না। আর একটা জিনিস দেখাই, এই যে বট গাছগুলো দেখেন, কত বড় বড় বট গাছ। আমি ওই দিকে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি, দেখাই আপনারা বুঝতে পারবেন যে কত বড় বড় বট গাছ এই দেশে আছে, তারপরে হচ্ছে কাটে না। এমনকি এটা কিন্তু কোম্পানির ভেতরে, মানে হচ্ছে চাইলেই কিন্তু তারা কেটে ফেলতে পারে। দেখাই, এই দেখেন, এই যে বট গাছ দেখেন, এখানে অনেকগুলো ডাল পুড়ে গেছে, কেটে গেছে। কারণ এই অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক এই ডালগুলো ছিল অনেক বড় বড়। এই যে যে ডালটা দেখতে পাচ্ছেন, এটা অনেক বড় ডাল ছিল, হয়তো ওই বাড়ির এই পাশে একটা ঘর আছে, এই ঘরের চলে যাবে, যার জন্য হচ্ছে কেটে ফেলছে, কিন্তু পুরো গাছ কিন্তু কাটে নাই। দেখাই আপনাদের, এই দেখেন কত বিশাল বড় বড় বট গাছ, যা এখানে রাতের বেলায় কেউ ভয়ও পায় না। কারণ এটা যদি বাংলাদেশে এরকম কোনো হাউজের মধ্যে থাকতো বা একটা এরিয়ার ভিতরে থাকতো, বাড়ির ভেতরে, তাহলে কিন্তু এই গাছগুলো আমার মনে হয় মানে কেটে ফেলার সিদ্ধান্ত নিত। কিন্তু গাছ কিন্তু কাটে না, দেখেন ওই যে উপরের যে কিছু ডালপালা আছে ওগুলা কাটছে, পর আবার হচ্ছে, কিন্তু পুরো গাছ কিন্তু কখনোই কেটে ফেলে না। বিশাল, ওই যে সব, এগুলো সব বট গাছ, বুঝতে পারছেন? আরও আছে। এই পাশটা যদি দেখাই, এই পাশেও দেখেন একটা বট গাছ, কত বড়। কিন্তু গাছ কাটার কিন্তু কখনোই প্ল্যানিং করে না তারা, এদেশে যারা আছে কখনোই গাছ কাটার প্ল্যান করে না। দেখতে পাচ্ছেন কত সুন্দর, এই গাছের জন্য কিন্তু সৌন্দর্যটাও
বেড়ে উঠছে। এবং এখানে এই যে বট গাছে যে হচ্ছে ফলগুলো হয়, বটের যে ফল, এই ফলগুলো কিন্তু পাখিগুলো খায়। যেন কিচিরমিচির শব্দ করতেছে পাখি। তো এই বট গাছের ফলগুলো হচ্ছে পাখি খায়। এবং এই আসলে মূলত তারা পাখিদেরকে অনেক ভালোবাসে, কারণ এই দেশে পাখি শিকার করা একদমই নিষেধ, একদমই নিষিদ্ধ। আমার এই যে পেছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমড়া গাছ। দেখাই আপনাদের, দেখেন এটা হচ্ছে আমড়া গাছ। আমড়া গাছের সব পাতা পড়ে গেছে, অনেক আমড়া আসছিল। তো আমড়াগুলো অনেকেই পেরে পেরে খায়, তারপরে হচ্ছে পড়ে যায়। এখনই দেখেন একদম পাইকা গেছে, একদম সবগুলো আমড়া পাকা। তো এই অনেক পাখিগুলো এসে এসে খায়। তো এই হচ্ছে ব্যাপার।